নমস্কার বন্ধু, আমি পবিত্র দাস, এনএলপি ট্রেনার, মাইন্ড ট্রেনার। তো আমি যে সায়েন্সটায় কাজ করছি সেটাকে বলা হচ্ছে নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং। তো নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিংয়ের মধ্যে আজকে আমরা যে মডেলটা শিখব সেটা হচ্ছে হর্স অ্যান্ড রাইডার মডেল। এটি সবথেকে জনপ্রিয় মডেল। তো কী এই মডেল? হর্স এবং রাইডার মডেল মানে কি ঘোড়া এবং ঘোড়া চালকের মডেল। তো আমরা কি দেখে থাকি, কোনো ঘোড়া যখন যায় তাকে চালায় একজন ব্যক্তি, মানে কি যে ঘোড়া চালক, তার হাতে থাকে লাগাম, সে যেভাবে ঘোড়াকে চালাতে চায় সেইভাবে ঘোড়াকে চালায়। তো আমরা এখান থেকে দেখব যে ঘোড়া এবং ঘোড়া চালকের মাধ্যমে আমরা মনের কী সম্পর্ক বা মিল পাই। তো আমরা ঘোড়া চালককে যদি দেখি, তো ঘোড়া চালক এবং ঘোড়া এর মধ্যে সবথেকে ফিজিক্যালি ফিট এবং অ্যাক্টিভ যদি আমরা জিজ্ঞাসা করি কে, তাহলে আপনারা অবশ্যই বলবেন অবশ্যই ঘোড়া। ঘোড়া ফিজিক্যালি ফিট এবং অ্যাক্টিভ থাকে এবং তার ক্ষমতা বেশি ঘোড়া চালকের তুলনায়, অবশ্যই। তাহলে ঘোড়া চালকের তুলনায় ঘোড়ার ক্ষমতা সবথেকে বেশি। দ্বিতীয় পয়েন্ট আমরা কি দেখতে পাই? দ্বিতীয় পয়েন্ট আমরা দেখতে পাই যে ঘোড়া চালক যদি কোনোরকম কোনো অর্ডার বা কোনোরকম কোনো দিক নির্দেশনা না দেয়, তখন ঘোড়া কীরকম আচরণ করবে সে তার নিজের যে আগেকার পুরনো অভ্যাস বা পুরনো তাকে ট্রেনিং দেওয়া আছে সেই অনুযায়ী সে আচরণ করবে, অবশ্যই। এবং তৃতীয় আমরা কি পয়েন্ট দেখতে পাই? তৃতীয় আমরা যে পয়েন্টটা দেখতে পাই সেটা হচ্ছে যে ঘোড়া চালক যদি কোনো অর্ডার দেয় বা কোনো রকম নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ঘোড়া সেটা কিন্তু মানতে বাধ্য। তার যতই পুরনো প্রোগ্রাম হয়ে থাক বা ট্রেনিং হয়ে থাক, সে কিন্তু সেটা মানতে বাধ্য। চতুর্থ আমরা কি দেখতে চাই? চতুর্থ আমরা দেখতে পাই কি ঘোড়াকে যদি ঘোড়া চালক মনে করে আমরা নতুন করে কোনো ট্রেনিং দেবো, সেক্ষেত্রে ঘোড়া কিন্তু সেই নতুন ট্রেনিং নিতে বা সেইটা ফলো করতে বাধ্য। তো আমরা এখান থেকে ঘোড়া এবং ঘোড়া চালকের যে মডেল সেটা শিখলাম। এরপর আমরা এই ঘোড়া এবং ঘোড়া চালকের সঙ্গে মনের কী মিল পাই। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে ঘোড়া চালক এবং ঘোড়া, এক্ষেত্রে আমরা আরেকটা কি দেখতে পাই যে মনের বিভিন্ন লেভেলের মধ্যে প্রথম যে স্তরটা সেটা হচ্ছে কনসাস মাইন্ড বা বুদ্ধি বা লজিক্যাল মাইন্ড, আর দ্বিতীয় যে লেভেলগুলো থাকে সেগুলো হচ্ছে স্তরগুলো থাকে সেটা হচ্ছে সাবকনসাস বা আনকনসাসের কম্বিনেশন বা আরও স্তর যেগুলো থাকে। তা সেক্ষেত্রে সেটাকে আমরা এইভাবে দেখতে পাই। তো কনসাস মন বা বুদ্ধি, আর একটা হচ্ছে সাবকনসাস বা আনকনসাস মন বা মন। তা এদের মধ্যে যদি আমরা তুলনা করি, তাই কনসাস এবং মন এবং বুদ্ধি এটাকে আমরা যদি ঘোড়া চালকের সঙ্গে তুলনা করি এবং সাবকনসাস বা আনকনসাস মাইন্ডকে যদি আমরা ঘোড়ার সঙ্গে তুলনা করি, তাহলে এক্ষেত্রে ফিজিক্যালি ফিট, অ্যাক্টিভ এবং শক্তিশালী মানে পাওয়ার ডিস্ট্রিবিউশন বা দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যে ক্ষমতা, সেক্ষেত্রে সাবকনসাস এবং আনকনসাসের সেটা সবথেকে বেশি। এবং যে কনসাস মাইন্ড বা বুদ্ধি বা ঘোড়া চালক, তার কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তার কিন্তু ক্ষমতা বা ডিউটির ক্ষেত্রে ক্ষমতা কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা পরিমাণ কম। তো এবার আমরা এর সঙ্গে তুলনা করে দেখব যে এর মিল কী পাচ্ছি। তো প্রথমে কি দেখেছিলাম যে ঘোড়া এবং ঘোড়া চালকের মধ্যে ফিজিক্যালি ফিটকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে সাবকনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড, মনের সেহেতু এর কিন্তু ক্ষমতা সবথেকে বেশি ফিজিক্যালি ফিট, অ্যাক্টিভ এবং এর পাওয়ার ডিস্ট্রিবিউশন ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার ক্ষমতা অনেক বেশি কার তুলনায়? কনসাস মাইন্ড বা বুদ্ধির তুলনায়। তো এটা আমরা দেখতে পাচ্ছি কি ঘোড়া চালক এবং ঘোড়ার সঙ্গে তুলনা করলে ঘোড়া চালকের কিন্তু ক্ষমতা যেহেতু কম ছিল, সেরকমই কনসাস মাইন্ড বা বুদ্ধির কিন্তু এক্ষেত্রে ক্ষমতা কম এবং ঘোড়া বা এখানে সাবকনসাস মাইন্ড বা আনকনসাস মাইন্ডের ক্ষমতা কিন্তু অনেক বেশি কার তুলনায়? কনসাস মাইন্ড বা বুদ্ধির তুলনায় এখানে অনেক বেশি। আর দ্বিতীয় আমরা পয়েন্টে কি দেখেছিলাম? দ্বিতীয় পয়েন্টে আমরা দেখেছিলাম কি ঘোড়া এবং ঘোড়া চালক এদের মধ্যে ঘোড়া চালক যদি কোনোরকম কোনো অর্ডার না দেয়, সেক্ষেত্রে ঘোড়া কিন্তু পুরনো যে তার অভ্যাস বা তাকে যে ট্রেনিং দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি যে ঘোড়া চালক মানে বুদ্ধি বা কনসাস মাইন্ড যদি কোনোরকম কোনো অর্ডার বা কোনোরকম কোনো নিয়ন্ত্রণ না করে, সেক্ষেত্রে সাবকনসাস মাইন্ড বা আনকনসাস মাইন্ড সে কিন্তু তার পুরনো প্যাটার্ন, যে পুরনো তার অভ্যাস, তার পুরনো যে প্রোগ্রামিং হয়ে আছে সেই অনুযায়ী সে কিন্তু সেই প্যাটার্ন ফলো করতে থাকে এবং এগিয়ে যেতে থাকে। হ্যাঁ, এবং তৃতীয় পয়েন্টে আমরা কি দেখি যে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের সঙ্গে তুলনা করে যে ঘোড়া এবং ঘোড়া চালক, ঘোড়া চালক যদি কোনোরকম কোনো অর্ডার দেয়, ঘোড়া কিন্তু সেটা মানতে বাধ্য। তা সেক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে দেখি যে মন এবং সাবকনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড কিন্তু কনসাস মাইন্ড বা বুদ্ধি যদি কোনো অর্ডার দেয়, সেটা কিন্তু সে মানতে বাধ্য, কারণ সেটা তাকে অর্ডার দেওয়া হয়েছে এবং সেটাকে সেকে মেনে নিতেই হবে। তা সেক্ষেত্রে আমরা এইটার যে তুলনা সেটা কিন্তু দেখতে পাই। যদি আমরা এরকমভাবে তুলনা করি যে কোনো বিয়েবাড়ির ঘোড়া এবং কোনো ট্র্যাকে দৌড়ানো ঘোড়া, সেক্ষেত্রে যদি কোনো ঘোড়াকে যদি ট্র্যাকে দৌড়ানো ঘোড়াকেও যদি মনে করে যে ঘোড়া চালক যে আমি বিয়েবাড়িতে নিয়ে যাব বা বিয়েবাড়িতে হাঁটাবো, সে কিন্তু হাঁটাতে পারবে, কারণ সেই ঘোড়া কিন্তু সেটা মানতে বাধ্য। আবার কোনো বিয়েবাড়ির সামনেতে হাঁটা ঘোড়া যদি তাকে বলা হয় ট্র্যাকে আমি হাঁটাবো, সেক্ষেত্রে কোনো ঘোড়া চালক বা ট্রেনার যদি তাকে হাঁটাতে চায় সে কিন্তু পারে,
কারণ ঘোড়া সেইটা মানতে বাধ্য। সেরকমই আমাদের কনসাস মাইন্ড বা বুদ্ধি যদি কোনো অর্ডার পাস করে, সেক্ষেত্রে সাবকনসাস মাইন্ড বা আমাদের যে আনকনসাস মাইন্ড সেটা কিন্তু মানতে বাধ্য। কেননা সাবকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ড কার আন্ডারে কাজ করছে? কনসাস মাইন্ড বা বুদ্ধির আন্ডারেই কাজ করছে। কিন্তু আমাদের যে বুদ্ধির ক্ষমতা, সে বেশিক্ষণ পাওয়ার ধরে রাখতে পারে না বা বেশিক্ষণ ফোকাসের সঙ্গে কোনো কাজকে করতে পারে না। এই কারণের জন্যই আমরা যে অর্ডারটা পাস করি সেটা কিন্তু সাবকনসাস বা আনকনসাস সেটাকে পালন করে থাকে। এবং চতুর্থ আমরা কি দেখেছিলাম, যে যদি ঘোড়া চালক যদি ঘোড়াকে কোনোরকম কোনো নতুন প্রোগ্রামিং বা ট্রেনিং দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু ঘোড়াকে সেটা মানতে বাধ্য। সে কিন্তু নতুন ট্রেনিং শিখতে হবেই তাকে। সেরকমই আমরা এই ক্ষেত্রে যদি কনসাস মাইন্ড বা বুদ্ধি যদি কোনো নতুন প্রোগ্রাম বা নতুন হ্যাবিট সাবকনসাস মাইন্ডকে করাতে চায়, সেটা কিন্তু সে করাতে পারে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের জীবনে ভালো করার জন্য যে নতুন যদি প্রোগ্রাম করা যায়, সেই জিনিসগুলো যদি আমরা মনকে শেখাতে পারি বা সাবকনসাস বা আনকনসাস মাইন্ডকে প্রোগ্রামিং করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিক সেইভাবে সেই ধরনের কাজ করতে থাকবে এবং আমাদের জীবনে কিন্তু গতি আসবে। আমরা দেখেছি আগেকার দিনে বলা হতো যে তুমি অভ্যাস তৈরি করো, অভ্যাস তারপর তোমাকে তৈরি করবে। তো সেক্ষেত্রে আমরা যদি নতুন প্যাটার্ন বা হ্যাবিট বা অভ্যাস তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু সেই হ্যাবিটগুলি কিন্তু অটোমেটিক ঘোড়া কিন্তু ফলো করবে, মানে সাবকনসাস বা আনকনসাস মাইন্ড কিন্তু ফলো করতে শুরু করবে। এবং কনসাস মাইন্ড কখনো যদি ফোকাস নাও থাকে, সে কিন্তু কাজ করে যাবে। সেরকমই আমরা যদি দেখি যে আমরা নিজেদেরকে সকাল সকাল ঘুম থেকে ওঠা, তারপরে একটু ধরুন বই পড়া বা ভালো ফল টল এসব জাতীয় খাবার খাওয়া, অথবা আমরা যদি নিজের গ্রোথ বা নিজেকে আপডেট করার জিনিসপত্র, এইসব যদি আমাদের সাবকনসাস মাইন্ডকে কনসাস মাইন্ডে বা বুদ্ধির দ্বারা অটোমেটিক অর্ডার দিয়ে কিছুদিন এটাকে ট্রেনিং দেওয়া যায়, তারপর কিন্তু যদি কনসাস মাইন্ড বা বুদ্ধি যদি সেটাকে ফোকাসের মধ্যে নাও রাখে, সাবকনসাস মাইন্ড কিন্তু সেই হ্যাবিটের মধ্যে আপনাকে রেখে দেবে এবং আপনি সাকসেসের দিকে এগিয়ে যেতে থাকবেন। তো এইভাবে আমরা যদি দেখি যে আমাদের বুদ্ধি যদি সঠিক প্রোগ্রামিং করতে পারে সাবকনসাস মাইন্ডের এবং সাবকনসাস মাইন্ডের ভাষায়, আমরা যদি দেখি যে ঘোড়া চালক কিন্তু ঘোড়াকে কিছু বিশেষ পদ্ধতিতে ট্রেনিং করে, যেমন তাকে ট্যাপ করা বা তাকে বুটের মাধ্যমে তার গায়েতে ঠেকানোর মাধ্যমে অথবা চাবুকের মাধ্যমে অথবা লাগামের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে ঘোড়াকে কিন্তু ট্রেনিং দেয়। সেরকমই আমরা যদি আমাদের যে বুদ্ধি, সে যদি আমাদের সাবকনসাস মাইন্ড বা আনকনসাস মাইন্ডকে কনসাস মাইন্ড ট্রেনিং দেওয়া শিখে যায়, যে কীভাবে আমাদের সাবকনসাস মাইন্ডের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কীভাবে প্রোগ্রাম করা যায়, সেটা যদি শিখে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাকসেসও কিন্তু ওপরের দিকে দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমরা যদি এই কাজগুলো শিখতে পারি, আমাদের সাবকনসাস মাইন্ডকে কীভাবে প্রোগ্রামিং করা যায় বা স্ট্র্যাটেজিগুলো শিখতে পারি বা শেখাতে পারি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক আমাদের সাবকনসাস মাইন্ড অটোমেশনের মাধ্যমে কাজ করবে। আমাদের বুদ্ধি যে কাজ, সে কাজটা হচ্ছে কি ডিসিশন নেওয়া, এবং যখন সে ডিসিশন নিল, সেটা কিন্তু সাবকনসাস বা আনকনসাস মাইন্ড সেটা কিন্তু ফলো করতে বাধ্য। আবার যদি দেখি যে কনসাস মাইন্ড যদি ঠিকমতো সাবকনসাস মাইন্ডের ল্যাঙ্গুয়েজে তাকে প্রোগ্রামিং করতে শিখে যায়, সেভাবে যদি প্রোগ্রামিং করতে হয়, সেভাবে কিন্তু আমাদের যে পুরনো যত রকমের প্যাটার্ন থাকবে, সেই প্যাটার্নগুলোকে এবং নতুন যে প্যাটার্নগুলো থাকবে, সেগুলোকে একসঙ্গে নিয়ে কিন্তু আমাদের সাবকনসাস বা আনকনসাস মাইন্ড কিন্তু আমাদের জীবনকে দ্রুত গতিতে ভালো বা আপলিফ্টের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এইভাবে আমরা দেখতে পারি যে ঘোড়া এবং ঘোড়া চালকের সঙ্গে আমাদের মন, মানে সাবকনসাস মাইন্ড এবং কনসাস মাইন্ড, এইভাবে কীভাবে এর সম্পর্কটা মিল খাচ্ছে। এইভাবে আমরা নিজেদের যে মন আছে, তা কিন্তু বুদ্ধির দ্বারা প্রোগ্রামিং করতে পারবো এবং আমাদের জীবনকে আরও সুগম, আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। আরও মনের সম্পর্কে জানতে হলে আমার সঙ্গে জুড়ে থাকুন এইভাবে স্টেপ বাই স্টেপ। আর অবশ্যই যাওয়ার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।